লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফের দিন দিন এটা আরও সমৃদ্ধি লাভ করুক, ব্যবসা ভালো হোক, কাস্টমার কেয়ার ভালো থাকুক, এবং আমাদের একজন আর্টিস্ট, আমাদের একজন ভাই এটার সাথে সম্পৃক্ত আছেন, এটা নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের বিষয়। অনেকেই অনেক কিছু ভাবতে পারেন না, আসলে গানের বাইরে মানুষ গান নিয়ে ভাবতে চায় না, ভাবতে পারেও না। সোহেল ভাই যে সাহসটা করেছেন, উনি অনেকদিন ধরে বলছিলেন আসিফ ভাই রেস্টুরেন্ট করতে হবে একটা, একবার ঈশ্বরদী, একবার পাকশি, একবার এখানে ওখানে যায়। শেষ পর্যন্ত সোহেল ভাই সেটেল হলেন উত্তরায়। আমরা তার এই প্রচেষ্টা, ওনার পার্টনার যারা আছেন সবার জন্য শুভকামনা থাকলো। ইনশাল্লাহ অবশ্যই আমরা যাওয়া আসার পথে এখানে খাওয়া দাওয়া করবো এবং আপনারা আসবেন, এবং আমরা এটা উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। ইম্পেরিয়াল লাউঞ্জ উত্তরায় হতে আমার খুব সুবিধা হয়েছে, আমি খুব খুশি হয়েছি যে আমি মনে হচ্ছে যে না এসেও কোনোভাবে রশি দিয়ে কোনো একটা সিস্টেমে খাওয়া চলে যাবে আমার বাসায়। অনেক অনেক শুভকামনা। গানের পাশাপাশি বা শিল্পকর্মের পাশাপাশি আরেকটি বিজনেস বা অন্য আরও বিভিন্ন ক্ষেত্রে কাজ করা, এটা পৃথিবীর সমস্ত দেশে এই প্র্যাকটিসটা আছে, আমাদের দেশেই কম। তো সোহেল মেহেদী ভাই সেটা শুরু করেছেন, তার জন্য আমি ওনার এই সাহসকে সাধুবাদ জানাচ্ছি। এবং আমি ওনার ব্যবসার এবং এই ইম্পেরিয়াল লাউঞ্জ শুধু উত্তরায় না, বাংলাদেশে আরো অনেক শাখা প্রশাখা হবে সেই দোয়া রেখে। তো যেভাবে সোহেল ভাইকে আমরা ভালোবাসি, ঠিক সেইভাবে এই ইম্পেরিয়াল লাউঞ্জকে সেইভাবে যারা আমাদের এখানে আসবেন তারা ঠিক সেইভাবে ভালোবাসবেন। আসিফ ভাই একটা কথা বলে গেছেন, কাস্টমার কেয়ার, এটা তো সোহেল ভাইয়ের একদম হার্টে আছে, ব্রেনে না শুধু। তো সবাইকে এখানে যারা আসছেন সবাই, এই যে একটা গেট টুগেদার হয়েছে, এটাও একটা জীবনের বড় প্রাপ্তি। তো এই ইম্পেরিয়াল লাউঞ্জের জন্য অনেক অনেক শুভকামনা থাকলেও সবাইকে ধন্যবাদ। একটা দেশে যখন সার্ভিস বিকশিত হয়, এই রেস্টুরেন্ট কিন্তু একটা সার্ভিস, মানুষকে দেওয়া একটা সার্ভিস। তো সেই একটা সুন্দর একটা কাজ, মানুষকে খাওয়ানোর কাজ আপনি হাতে নিয়েছেন। এটা একদিকে যেমন স্বভাব এবং নিজেরও আত্ম উন্নতি, দেশের উন্নতি, এবং এর থেকে সরকার ট্যাক্স পাবে। তো আপনি নিজেই বলেছেন কাস্টমার কেয়ার, আসিফ ভাই বলেছে, আসলে রেস্টুরেন্ট বিজনেসে এটাই কিন্তু মেন, এবং নিজের খুব দেখাশোনা করতে হবে। আপনার যে মেনু, এইটার দিকে খেয়াল রাখতে হবে। আশা করি এগুলি জেনে শুনেই আপনি এখানে আসছেন। আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। সোহেল মেহেদী আমাদের অনেক প্রিয় একজন শিল্পী এবং মানুষ, ভীষণ ভালো মনের একটা মানুষ। আর আগেও আমি দেখেছি ও অনেকটা গানের পাশাপাশি কিছু না কিছু করতে চায়, এবং দারুণ একটা রেস্টুরেন্ট করেছে, ভালো লাগছে ভীষণ। সবাই আসবেন, খাবেন, এবং সবার মতো আমি বলছি আরও অনেকগুলো ইম্পেরিয়াল হোক। তো ওনার এই উদ্যোগে আমি খুবই সাধুবাদ জানাচ্ছি ইম্পেরিয়াল লাউঞ্জের জন্য, এবং এটা আরও উত্তরোত্তর সফলতা পাক, এবং আরও অনেকগুলো ব্রাঞ্চ হোক আখাপুরতে, আমিও চাই। এবং আমি তো চাই আমাদের বেলে রোডও একটা ব্রাঞ্চ হোক, আমি ওখান থেকে খেতে পারবো। আর এই জায়গাটা একটা প্রাইম একটা লোকেশন, খুব সুন্দর একটা জায়গায় রেস্টুরেন্টটা হয়েছে। আমি সবাইকে আমন্ত্রণ জানাবো যে অবশ্যই এখানে আসবেন, বা কোনো ছোটখাটো প্রোগ্রাম করলেও এখানে করতে পারবেন। আমাদের দেশের শিল্পীদের শিল্পের পাশে যদি আরেকটা শক্তি থাকে, সেটা তার জীবনযাপনের জন্য অনেক বিরাট একটা ব্যাপার। তো আমি অনেক অনেক আল্লাহর কাছে এই দোয়াই করছি যে আমরা যেন এখানে এসে খাইতে পারি, হ্যাঁ, এটার ব্রাঞ্চ আরো যেন বাড়ে। সোহেলের এই ইম্পেরিয়ালের যে লাউঞ্জটা, এটা একটা সঙ্গীত অঙ্গনেরই একটা মানে প্রজেক্ট। আমার মনে হয় যত সঙ্গীত প্রিয়, সঙ্গীত বোদ্ধারা যারা আছেন, এই রেস্টুরেন্টটা সকলে ইউজ করবেন। আমার ছেলে আসছেন, আমার বাসা কিন্তু ঠিক অপোজিটে, ওয়াকিং ডিস্টেন্স। ছেলে বলছে আব্বু আমি যাব ওখানে, আমি জানি ও আসলে পারে আমাকে ছাড়াই এখান থেকে খাওয়া দাওয়া করে চলে যাবে, বিল না দিলেও আমার নামে লিখে দিয়ে যাবে, এই অবস্থা। তো সোহেল, আমার একটা জিনিস প্রবলেম তৈরি হয়েছে আসিফ ভাই, সেটা হলো যে অনেক শিল্পীরা মঞ্জু ভাই বলে ফোন দেয়, প্রোগ্রাম দেন। সোহেল যখন স্টেজে উঠে বলে যে আমার মঞ্জু আঙ্কেল, তখন মঞ্জু ভাই আঙ্কেল, আমি সবার আঙ্কেল হয়ে গেছি। তো এইগুলা নিয়ে খুব মজা আমরা করি অল কমেডি ক্লাবে। আমাকে আবার এই বছর আমার গুলশান উত্তরা ক্লাবে আমাকে দায়িত্ব দিয়েছেন, হয়তো সবার সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ একটি বছর। এবং আমি
এই ইম্পেরিয়াল লাউঞ্জের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, আগামী দিনে এটা এগিয়ে যাবে। সোহেল, ওর সম্বন্ধে আসলে কথা বললে আমি শেষ করতে পারবো না। আমাদের প্রায় 30-32 বছরের সম্পর্ক আমার সাথে। ওকে আসলে আপন ভাইয়ের মতো আমি জানি, এবং আমি বাংলাদেশ টেলিভিশনের নতুন প্ল্যানিংয়ে আমি একটি প্রোগ্রাম করছি। এখানে কিন্তু প্রথমে কিন্তু আমি সোহেলকে ডেকেছি, কারণ আমার একজন প্রিয় শিল্পীও খুব ভালো গান করে, আপনারা সবাই জানেন। এবং ওর ওয়াইফের সাথেও আজকে আমার, সিলভির সাথে আজকে ফেস টু ফেস আমার দেখা, এবং ওর সাথে আমার ফেসবুকে আছি আমরা। কিন্তু যাই হোক, আমরা একটি ফ্যামিলি মেম্বারের মতো সবাই। এখানে আসিফ আসছে, এবং একজন বিখ্যাত খুব ভালো গায়িকা, বাংলাদেশের খুব নাম করা একজন আর্টিস্ট, ফিমেল আর্টিস্ট আখি আলমগীর এসছে। আর আসিফের কথা তো আপনারা দেখেছেন, আসিফ আসছে, এখানে উপস্থিত আছেন। আরো আর্টিস্ট আছে এখানে, সবার নাম হয়তো বলতে পারবো না। ওর জন্য সবাই দোয়া করবেন। ইম্পেরিয়াল লাউঞ্জের পরিবারের সদস্য এখানে সবাই উপস্থিত আছেন, আমি সেই হিসাবে মনে করছি। আর এখানে যে সমস্ত মানুষ আমার সামনে আছেন, আমি সিলেট গ্যাস ফিল্ডে থাকাকালীন সময়ে এখানকার অনেককেই আমরা আমন্ত্রণ জানাতে পারি নাই, অনেক সীমাবদ্ধতা ছিল। তার ভিতর আখি আলমগীর আবার ছিলেন, একবার উনি গেছিলেন আমাদের সিলেট গ্যাস ফিল্ডে। আরও কিছু নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমরা পারি না বিভিন্ন সীমাবদ্ধতার কারণে। যাই হোক, আমার মনে হচ্ছে যে আমাদের বরকত শুরু হয়ে গেছে এখানে, যেটা আমরা পারি না সেটা এখানে উপস্থিত হওয়া পেয়েছি, এজন্য আমার কাছে খুব ভালো লাগছে। আমি মূলত দুটা উদ্দেশ্য নিয়ে এখানে জয়েন করেছি। উদ্দেশ্য হচ্ছে, একটা হচ্ছে যে আমরা যদি একটা সার্ভিসের ব্যবসায় যদি রান করতে পারি তাহলে কিছু মানুষের কর্মসংস্থান হবে। আর একটা হচ্ছে যে আমাদের এই লভ্যাংশ থেকে আত্মমানবতার সেবার জন্য কিছু করতে পারি। এই দুটা বেসিক ধারণা নিয়ে আমি কিন্তু এখানে যোগ দিচ্ছি। আমরা দোয়া করবেন আমাদের এই আশাটা যেন পূর্ণ হয়। আমি অনেক আগে সোহেল ভাইকে বলছি যে আমার সাথে ব্যবসা করেন, ওনার উকিল বাবার, আমি এটা অনেকেই জানে না, কারণ ওনাকে আমি খুব পছন্দ করি ব্যক্তিগতভাবে। উনি হলো খুব ভালো লোক, ভালো মনের মানুষ। হঠাৎ রাগ হয়ে যায় পরে ঠিক। আর সবচেয়ে বেশি শ্রদ্ধা করি আমি আসিফ ভাইকে। আমি কিন্তু তার বিপরীত কোনো রাজনীতির সাথে জড়িত, এটা বলা উচিত না, কিন্তু আমি ওনার সমস্ত কিছু ফলো করি। যে বাংলাদেশে একক একটা ব্যক্তি যে আছে, যে দেশের রাজনৈতিক সমস্ত সবসময় উচিত কথা বলতো। বাংলাদেশে নীতিবান উচিত কথার লোক খুব অভাব, এটি হলো দুঃখজনক। আমরা এই ব্যবসায় যেন ভালো করতে পারি। আর আমার একজন গুরু আছে এই ব্যবসা, আমার বড় ভাই ইঞ্জিনিয়ার খাইরুজ্জামান ভাই, সে আমার আপন খালাতো ভাই, সে আমার ছায়া হিসাবে আছে। উনি এই রেস্টুরেন্টের মালিক ছিলেন, উনি আমাদের চালাইতে দিছেন। ওনার অনেকগুলি রেস্টুরেন্ট আছে, অনেকগুলি ইন্ডাস্ট্রি আছে। উনি একজন ইঞ্জিনিয়ার মানুষ, কিন্তু অত্যন্ত সৎ লোক, তাকে আমি শ্রদ্ধা জানাই।